বিভ্রান্তকারী এবং রটনাকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ। গ্যাস সংকটে বন্ধ অনেক শিল্প কারখানা, পথ খোঁজার আহ্বান বিশেষজ্ঞদের। 6 মাসে সম্ভব নয় বলেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 20 কোটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ যাতে বিএনপির রাজনীতির ধারায় ব্যাঘাত ঘটাতে না পারে। তিনি বলেন, দেশ অনেক রটনাকারী রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 71-এ যারা বিরোধিতা করেছে তাদের অতীত বিবেচনা করে চোখে চোখ রাখতে হবে। বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জে মৎস্যপক্ষ এবং ফ্যামিলি কার্ড উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপন মৃধার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। সড়কপথে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিশোরগঞ্জের পথে, তখন শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে মানুষের অভিনন্দনের বার্তা রাস্তার দুধারে উপচে পড়ে। ব্রহ্মপুত্র পাড়ের জনপদ কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করে শারীরিক প্রতিবন্ধীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন নিয়োগপত্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। যারা এসব কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এর আগে পাকুন্দিয়া উপজেলায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মৎস্য চাষীদের মাঝে বিতরণ করেন মাছের পোনা। সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে তার সরকার। বিদ্যুৎ গ্যাস সংকটের জন্য বিগত সরকারের পরিকল্পনাকে দোষারোপ করেন তারেক রহমান। আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায় রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এদিন কটিয়াদি কার্প হ্যাচারি পরিদর্শন করে মাছের পোনা অবমুক্ত করেন আরেকবার। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বিজয়ীদের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 180 দিন অতিক্রম করছে। কতটা লক্ষ্য অর্জিত হয়েছে এ নিয়ে চলছে নানা মহলে নানা বিচার বিশ্লেষণ। তবে তারেক রহমান বললেন, কোনো অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিপাকে ফেলা নয়। তার সরকার চায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, তাই সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। জ্বালানি সংকট নিরসনে অবিলম্বে সরকারকে জ্বালানি সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে কমিটি করে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত অংশীজনেরা। একই সঙ্গে গ্যাসের উপর চাপ কমিয়ে তৈরি পোশাক শিল্পে সৌরভিত্তিক টেকসই জ্বালানি উৎসের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সকালে রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। তৈরি পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাসে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এই সংলাপে মূল প্রবন্ধে উঠে আসে দেশের তৈরি পোশাক খাতে উচ্চ কার্বন নিঃসরণ,
পুরনো প্রযুক্তির ব্যবহারে জ্বালানির অপচয়, ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ নীতিতে বাংলাদেশের সম্ভাব্য রপ্তানি ঝুঁকি প্রসঙ্গ। সংলাপে এ খাতের অংশীজনেরা বলেন, গ্যাসের ওপর অতি নির্ভরতা সামনে গভীর সংকট তৈরি করবে তৈরি পোশাক খাতে। বাজেট বক্তব্যে দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স নিব না। সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে? Bangladesh as a country has signed SDG goals. They have signed the Paris Climate Agreement. We have made national commitments of 30% renewable energy by 2030. সংলাপে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তৈরি পোশাক খাতে জ্বালানি সংকট খুব সহজেই যাবে না, তাই বিদ্যমান সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। ফাইন্যান্সিং এ, নেট মিটারিং এ এবং ট্যারিফ রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে, এক্সপ্লোরেশন রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে, এইগুলোর ব্যাপারে তারা জরুরি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে আগামী দিনের পথরেখা দেখাবেন স্বল্প মধ্যমেয়াদে, যে কতদিনে এগুলো সমাধান হলে কতদিনে তারা গ্যাসের উন্নতি হবে, গ্যাস সম্পদ বাড়বে গ্রিডে, কতদিনে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে। আলোচনায় বক্তারা জ্বালানি সাশ্রয়ে, পোশাক খাতে সেলাই, ওয়াশিং ও ডাইং এর কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। ভাবি না যে কয়েকদিনের ভিতরেই সরকার কোনো সমাধান দিয়ে দিতে পারবে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 মাসে গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে অন্তত 2 বছর প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের আলোচনায় তিনি এসব কথা বলেন গ্যাস এবং বিদ্যুৎ খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে সরকার। প্রতিশ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যবসা বাণিজ্য সহজ করতে পরিবর্তন আনা হচ্ছে কিছু আইনে, পাশাপাশি এনবিআরকে নীতি নির্ধারণী এবং বাস্তবায়নকারী 2 অংশে ভাগ করা হবে বলেও জানান তিনি। নীতি নির্ধারণে আমলাদের পরিবর্তে যুক্ত করা হবে বিশেষজ্ঞদের। পুরো কর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় এনে স্বচ্ছতা বাড়ানো, দুর্নীতি এবং হয়রানি কমানোর উদ্যোগের কথা জানান মন্ত্রী। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। Unfortunately, on the power and gas, nothing can be. জ্বালানির সমস্যা বিগত সরকারের রেখে যাওয়ার সমস্যা। এই সমস্যা 6 মাসের সমাধান করা সম্ভব নয়। এটি সমাধান করতে কমপক্ষে 2 বছর সময় প্রয়োজন। So we are struggling with the issue of power and gas. ফ্যাসিবাদীরা আদালতেও স্বৈরাচারী কায়দায় প্রভাব বিস্তার করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য দেশে আইনের শাসন ফিরিয়ে আনা। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দোয়া মাহফিলে এসে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, কথা ও কাজের মিল রেখে রাজনীতিতে নিজের অবস্থান প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়নেও তার পদক্ষেপ ছিল তুলনাহীন। রিজভী আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলে দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলেই বেগম জিয়াকে শ্রদ্ধা জানানো হবে। আমরা যদি কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠকে, আমাদের মত যাই হোক না কেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সব মত একটি জায়গায় একটি দেশে তারা কথা বলবে। কেউ গুমের ভয় করবে না, কেউ গুপ্ত হত্যার ভয় করবে না, কেউ রাষ্ট্রীয় কোনো হত্যার ভয় করবে না। এই ধরনের একটি নির্ভয় গণতান্ত্রিক সমাজ গড়ার যে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ তিনি এই কাজগুলোই করতে চেয়েছেন। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরও একবার। বিভ্রান্তকারী ও রটনাকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ। গ্যাস সংকটে বন্ধ অনেক শিল্প কারখানা, পথ খোঁজার আহ্বান বিশেষজ্ঞদের। 6 মাসে সম্ভব নয় বললেন অর্থমন্ত্রী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।